আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ কথা বলবো এইচএসসি 2026, যারা নতুন শিক্ষার্থী, কলেজে পদার্পণ করছো, নতুন স্টুডেন্ট, তোমরা কলেজে এসএসসি পাস করে তোমরা কলেজে পদার্পণ করছো, তাদের কিছু গাইডলাইন এবং কিছু বই কেনার বিষয়ে কথা বলবো, যে তোমাদের কিভাবে বই কিনবা, কি বই কিনবা, প্রতিটা স্টুডেন্টকে এটা জানা উচিত। দেখো, তোমরা কেবল কলেজে নতুন, তোমাদের 8ই আগস্ট কলেজ খুলছে, সেখানে তোমাদের কেবল রেগুলারিটি মেনটেন করে কলেজে যাওয়া হচ্ছে। তোমরা আমি আমি তোমাদের একটা উপদেশ প্রথমে বলে দেবো। তোমরা প্রথমে নতুন বইয়ের দিকে ধাবিত হইও না। তোমরা প্রথমে কলেজে যাও, কয়েকদিন ক্লাস করো। দেখো তোমাদের এক এক আমি বলি, তোমার বাংলাদেশের প্রতিটা জেলার প্রতিটা বিভাগের এক 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 অঞ্চল থেকে একজন আসছো। হয়তো তোমার ঢাকা থেকে কেউ রংপুর পড়তে আসছো, রংপুর থেকে ঢাকায় পড়তে গেছো। এক এক এলাকায় এক এক ধরনের বই পড়ানো হয়। হ্যাঁ, বই সবই একই বই সবই, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী এক এক জায়গায় এক এক ভাবে পড়ানো হয়। ধরো তুমি রংপুরে পড়তেছো, রংপুরে তুমি পড়াশোনা করতেছো, সেখানে এক 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 কলেজে তুমি যেখানেই পড়ো, এক এক কলেজে এক এক ধরনের বই চালু আছে। তুমি এখন মেইন, তুমি যখন প্রাইভেট পড়তে যাবা, অথবা প্রথমেই যখন তুমি কলেজে পড়তে যাচ্ছ, কলেজে পড়তে গেলেই প্রথমে তোমাকে কলেজে ক্লাস করতে হবে। ক্লাস করেই তুমি জানতে পারবা যে তোমার সেখানে কোন বইটা চলে, বা কোন বইটা তোমাদের স্যাররা পড়ায়। কেন তোমাদের ওখানে অর্ধবার্ষিক পরীক্ষা হবে, প্রায় 2টা বছর ওখানে কাটাতে হবে, তারপর তোমাদের ফাইনাল পরীক্ষা দিতে হবে। সেখানে তোমাদের স্যাররা যা পড়াবে এখানের মাধ্যমেই, ওই বই অনুযায়ী ওই কলেজে যে বইটা দিবে, ওই কলেজের বই অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো নিবে। বিভিন্ন প্রাক প্রাক নির্বাচন পরীক্ষা নিবে, অর্ধবার্ষিক পরীক্ষা নিবে। এগুলো তোমাদের ওই স্যারের যে নোটিশ দিবে যে বইটা কিনতে হবে, ওই স্যার অনুযায়ী। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, তোমরা আমাদের কলেজে কেউ কিন্তু বর্তমানে বাংলাদেশের কোনো স্টুডেন্ট কখনোই কলেজ নির্ভর নয়, ব্যতিক্রম আছে। কলেজ নির্ভর কোনো স্টুডেন্ট নয়, সবাই প্রাইভেট পড়ে। প্রাইভেট পড়েই এতদূর আগায়, প্রাইভেট পড়ে বা কোচিং করেই এতদূর আগায়। প্রাইভেট অথবা তোমাদের স্কুলে একটা বই দিছে, কলেজে একটা, তোমাদের কলেজে একটা বই দিছে, প্রাইভেটে একটা বই দিছে। তোমরা এখন কোন বইটা কিনবা? এখানেও আমাদের পরিবারের সবাই কিন্তু একটা স্বাচ্ছন্দ্য নয় যে পরিবারের সবাই, মানে আমাদের দেশের প্রতিটা পরিবার যে ভালোভাবে সচ্ছল নয়, যে তোমাদের টাকা দিবে সম্পূর্ণ। এত এই বইগুলোর দাম, প্রতিটা বইয়ের কস্ট ভ্যালু অনেক, অনেক টাকার বই কিনতে হয়। কিন্তু তোমাদের পক্ষে দুটা তিনটা করে বই, এক একটা সাবজেক্টে দুটা তিনটা করে বই কেনা সম্ভব না প্রত্যেকের জন্য। আমি বলছি না প্রত্যেকের, অনেকের এই সমস্যা, প্রায় এগুলোর সমস্যা, যে দুটা করে বই কিনতে কখনোই পারবে না, তাদের পরিবার থেকে এটা দিবে না। সেহেতু তোমার যদি এখন প্রথমে একটা, এই নতুন বছর পদার্পণ করে নতুন বই কিনলা, সেই বইটা তোমাদের কলেজে চলতেছে, কেউ প্রাইভেটে চলতেছে না। তোমাদের লক্ষ্য রাখতে হবে, প্রথমে লক্ষ্য রাখতে হবে যে তুমি কোথা থেকে শিখতেছো, সেটা দেখতে লক্ষ্য রাখতে হবে। তুমি শিখতেছো মনে করো একটা বই, কলেজ থেকে ভালো শিখতেছো, তুমি প্রাইভেট পড়তেছো না, সেই কলেজের অনুযায়ী পড়বা। তুমি প্রাইভেটে পড়তেছো, প্রাইভেটে পড়াচ্ছে, তুমি প্রাইভেটে সেই বইটা অনুযায়ী পড়বা। আশা করি আমার কথা সম্পূর্ণ বুঝতে পারছো। মানে বইটা ক্রয় করে পরে পড়বা, যে ঝামেলায় পড়বা, যে বই কিনে কি হলো, সেটা স্কুল কলেজেও হচ্ছে না, প্রাইভেটেও হচ্ছে না, বইটা কিনে অযথা পড়ে আছে। পরবর্তীতে আবার যখন এত টাকা খরচ করে বই কিনতে হচ্ছে, এটা একটা পরিবারের উপর চাপ, আলাদা চাপ। এমনিতেই সবকিছুতে বাইরে থাকা, সবকিছুতে নতুন কলেজে উঠছো, এখানে আলাদাভাবে অনেক খরচের ব্যাপার আছে। তার মধ্যে যদি তুমি বই কিনে আবার পড়ে থাকে, এটা একটা আলাদা কষ্ট। সে তো দেখেই শুনে প্রথমেই তোমার পুরাতন বই দিক ধাবিত হও। আস্তে 10 দিন ক্লাস করো, 10 দিন ক্লাস করে এমনিতে বুঝবা যে কোন বই তোমাদের কিনতে হবে, কোন বই কেনা ভালো, এটা বুঝবা। আর একটা কথা হচ্ছে, তোমাদের কলেজে যে টিচার গুলো আছে, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করো। দেখো তুমি যে সায়েন্স, মনে করো তুমি সায়েন্সে পড়তেছো, আমি গাইডের বিষয়ে বলতেছি। দেখো তুমি সায়েন্সে পড়তেছো, সেইখানে তোমার শিক্ষক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যান্ড ম্যাথ, প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা টিচার আছে। তোমার সায়েন্সে পড়লে হলে ওখানে প্র্যাকটিক্যাল মার্ক আলাদা দেওয়া আছে। প্র্যাকটিক্যাল মার্ক গুলা তোমাদের 25%, মানে 25 প্র্যাকটিক্যাল, 100-র মধ্যে 25 মার্ক শিক্ষকদের হাতে। এমন কোনো ভুল করিও না যে শিক্ষকদের সাথে খারাপ বিহেভ করিও না, কোনো শিক্ষকের কাছে খারাপ বিহেভ করিও না, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল মার্ক তাদের হাতে। তারা ইচ্ছে করে দিবে, তার ইচ্ছে হলে দিবে না, এমন তাদের হাত কিন্তু আছে। তুমি এমন কোনো বিহেভ প্রথমের দিকে এসেই করিও না যে টিচারের মন খারাপ হয়। প্র্যাকটিক্যাল মার্কের দিকে একটু লক্ষ্য দিবে। এবার আসি বই কেনার ক্ষেত্রে। তোমরা 10 দিন বই কিনলাম, দেখো কয়েকটা লাইব্রেরি যাচাই করবো। এক এক বই কিনতে গেছো, কিন্তু অনেক কষ্টের ব্যাপার, অনেক টাকার ব্যাপার। মনে করো তুমি 4টা বই কিনতে গেছো, একটা লাইব্রেরিতে 5% ডিসকাউন্ট দিচ্ছে, অন্য লাইব্রেরিতে 10% ডিসকাউন্ট দিচ্ছে, অন্য লাইব্রেরিতে 15% ডিসকাউন্ট দিচ্ছে। ধরো প্রত্যেকটা লাইব্রেরি 10%, তুমি একটা লাইব্রেরি করছো, ওখানে 5% ডিসকাউন্ট, মানে 100 টাকায় 5 টাকা কম পাচ্ছ ওই লাইব্রেরিতে। বড়, তোমার একটা বইয়ের দাম 450 টাকা, তুমি সেখানে 25 টাকা, প্রায় 22 টাকার মতো কম পাবা, যদি 5% ডিসকাউন্ট হয়। অন্যান্য দোকানে 10% ডিসকাউন্ট, তো তুমি ওখানে কত, 42, প্রায় 45টার মতো ডিসকাউন্ট পাবা ওখানে। অবশ্যই তুমি যেখানে ডিসকাউন্ট বেশি পাবা সেখানে বই কিনবা। তুমি একটা বই যদি 40 টাকা করে ডিসকাউন্ট পাও, তাহলে তোমাদের 4টা বই 4 4 16, 160 টাকা ডিসকাউন্ট।
একটা স্টুডেন্টের জন্য 160 টাকা অনেক বড় ব্যাপার। আশা করি এসএসসি 2026 এই গাইডলাইন গুলো মেনে চলবা, যে তোমাদের বই কেনার ক্ষেত্রে স্যারদের সাথে ভালো বিহেভিয়ার ক্ষেত্রে, তারপর বই কিনবা কোন লাইব্রেরি থেকে, এগুলো একটু যাচাই করে চলবা। যেহেতু তোমরা অনেকে অনেক শহর গ্রাম থেকে শহরে আসছো, বা এক বিভাগ থেকে অন্য বিভাগে গেছো, এটা অবশ্যই খেয়াল রাখবা। আর তোমাদের আরেকটা কাজ থাকবে, যে তুমি এখন নতুন ক্লাস করতেছো কলেজে গিয়ে, তোমরা নতুন এখন 8ই আগস্ট থেকে ক্লাস শুরু, অনেকে এখনো কলেজে যায়নি বা কলেজে গেছো, তোমাদের একটাই কাজ থাকবে, প্রথমে কাজ প্রতিটা ডিপার্টমেন্টে কোন স্যার তোমাদের ক্লাস নেবে, ওই স্যারগুলোর নাম্বার, তাদের সাথে ভালো যোগাযোগের ব্যবস্থা করবো। আশা করি আমার কথা বুঝতে পারছো। এইরকম আপডেট, এডুকেশনাল সকল নিউজ, সকল বিষয়ে হেল্প এই চ্যানেলে করা হবে। তোমরা এডুকেশনাল নিউজ দেখতে এই চ্যানেলকে ফলো করবা। আসসালামু আলাইকুম।